ক্লাস 9-এর লেখচিত্রের যে গ্রাফগুলো আছে, মানে লেখচিত্র আছে, আমি সেটা আগের ভিডিওতে দিয়েছি। চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3 আজকে যে 4টে অঙ্ক বাকি আছে আমি দিয়ে দেবো, তাহলে কী হবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো 10 পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, আজকে 11 দেখাচ্ছি। 11 সামটা কি আছে? 11 বলেছে x সমান 3টে ইকুয়েশন দেওয়া আছে। x সমান 4, y সমান 3, আর একটা আছে 3x প্লাস 4y সমান হচ্ছে 12। এই 3টে লেখচিত্র থেকে, মানে লেখচিত্র অঙ্কন করি, এর থেকে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। আমি আগের দিন একটা দেখিয়েছি ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বার করানো হয়। আজকে আবার একটা দেখিয়ে দিচ্ছি। দেখো x সমান 4 দেওয়া আছে, তাহলে আমাদের এটা সব থেকে ইজি। x সমান 4 মানে x এর জায়গায় 4 4 4, এখানে আমরা যা ইচ্ছা ভ্যালু বসিয়ে দিতে পারবো। y সমান 3 দেওয়া আছে, এটার গ্রাফটা কি হবে, x y সমান হচ্ছে 3 3 3। ঠিক আছে, আর একটা ইকুয়েশান আছে 3x প্লাস 4y সমান 12, তাহলে 3x সমান 12 মাইনাস 4y, প্লাস ছিল ওপাশে গেল মাইনাস, তাহলে x সমান কত হলো 12 মাইনাস 4y বাই 3। এইটার যে লেখচিত্রটা হবে দেখো xy, আমার সেই একই নিয়ম, 3 আর 12 আছে, তার মানে ভাগ কাটছে, তাহলে আমি 0 ধরবো। y সমান 0 ধরলে 4 0 0 হচ্ছে, তাহলে 12 মাইনাস 0 মানে 12, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, একটা গ্রাফ আমি পেয়ে গেলাম। তারপরে একটা স্থানাঙ্ক পেলাম। তারপরে এই যে 4 12 যেহেতু আছে কাটাকুটি হয় 3-এর নামটায়, তাহলে 4-এর সঙ্গে এমন একটা সংখ্যা ধরো যেন 4 3-এর গুণিতক হয়। আমি যদি 4 ধরে নিই, 3 4 12, তাহলে দেখো 4 ধরবো। 4 ধরলে কি হবে, 4 3 12, 4 4 16 হয়ে যাচ্ছে না, 3 ধরবো 3, ঠিক আছে, 3 3 3 4 12, 12 মাইনাস 12 0, 0 বাই 3 মানে 0, একটা পেয়ে গেলাম। আবার একটা মাইনাস 3 ধরছি, তাহলে মাইনাস 3 ধরলে কি হবে, 4 3 12, মাইনাসে মাইনাসে প্লাস, 12 প্লাস 12 24, 3 8 24, ব্যাস আমাদের 3টে স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার এটা আমি বসাবো। কেন ফাঁকা রেখেছিলাম দেখো, উপরে 4 নিচে 0 আছে, তাহলে আমি একটা ঘর 4 আর 0 নেব, নিলে সুবিধা, না নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা মান বসানো যায়। ঠিক আছে, 3, আর এখানে ধরো আমি 2 ধরে নিলাম। এখানে 3 আছে নিচে, তাহলে উপরে আমি একটা 0 ধরতে পারি, যেহেতু এই যে 0 3 একটা স্থানাঙ্ক আছে। তারপরে যা ইচ্ছা ধরবো, ধরো 5 ধরলাম, 7 ধরলাম। ওকে, 3টে স্থানাঙ্ক পেয়েছি। এবার আমি গ্রাফ কাগজে এটাকে আমি দেখাচ্ছি। দেখো কি করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। ওকে, এই যে গ্রাফ কাগজটা দেখছো, গ্রাফ খাতাটা, এই গ্রাফ খাতায় প্রথমে x অক্ষ y অক্ষ টেনে নিতে হবে। ঠিক একইভাবে আমি দেখো ঠিক মাঝখান বরাবর দাগটা টেনে নেব। পেন্সিল দিয়ে অবশ্যই টানবে, আমি পেন দিয়ে টানছি কারণ যাতে ক্লিয়ার তোমরা দেখতে পাও। এই পাশে গ্রাফের জায়গায় কিন্তু পেন ব্যবহার করা যায় না, এটা ভালো করে মনে রাখবে। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ডট, ওকে, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ডট, এই যে ওয়াই ও ওয়াই ডট, এইটা হচ্ছে লেখচিত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট, এর দুটো লেখচিত্রদ্বয়। এই লেখচিত্রদ্বয়ে আমরা ভ্যালুগুলো বসাবো। কীভাবে ভ্যালু বসাবো দেখো, প্রথমে কি দেওয়া আছে স্থানাঙ্ক, প্রথম সমীকরণটাতে 4 0 4 3 4 2, এই দেখো 4 0 1 2 3 4 0, তারপরে আছে কি 4 3, এই দেখো 4 4 3 1 2 3 4 3, তারপর কত আছে 4 2, এই দেখো এটা 4 1 2 4 2, তাহলে x সমান দেওয়া আছে মানে y অক্ষের সমান্তরাল সমীকরণ হবে। এটা আমি আগেও বলেছি, এখনও বললাম। ঠিক আছে, দেখো y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পেলাম আমরা, এইটার নাম দিয়ে দিলাম এ বি। ওকে, এবার আবার একটা সমীকরণ, তার মান আছে দেখো
0 3 5 3, এই যে 0 3 0 3 3 মানে হচ্ছে উপরে হবে 1 2 3 এটা। তারপরে কি আছে 5 7 আর 5 আর 3, এই দেখো 1 2 3 4 5 আর 3 মানে উপরে 1 2 3। ওয়াই সমান দেওয়া আছে তো, তার মানে এক্স অক্ষের সমান্তরাল হবে, এটাই স্বাভাবিক। তারপরে আছে 7 আর 3 6, এই যে 4 5 6 7 আর 3, ঠিক এই ঘরটায়। তাহলে এই যে দেখো কি হলো, একটা সরল রেখা পেলাম যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ওয়াই সমান দেওয়া ছিল, তার মানে এক্স অক্ষের সমান্তরাল আমরা পেলাম, নাম দিয়ে দিলাম সিডি। দুটো সমীকরণ পেয়েছি। আর একটা সমীকরণে কি মান পেয়েছি 4 0 0 3, এই দেখো 4 0 মানে এই যে 1 2 3 4 0, আবার 0 3 1 2 3 মানে এই দুটো কমন। তারপরে একটা কথা আছে 8 - 3, এই যে 5 6 7 8 -3 1 2 3। তাহলে এই যে সমীকরণটা দেখো, এই যে তিনটে সমীকরণ, তিনটে বিন্দু মানে স্থানাঙ্ক দেখো ঠিক মিট করেছে, এটার নাম দিয়ে দিলাম আমরা ইএফ। তাহলে তিনটে সমীকরণ পেয়েছি এ বি সি ডি ইএফ। তাহলে এইখানে একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটায় আমাদের যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই জায়গাটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোন ত্রিভুজটাকে ধরবো আমরা? তিনটে যে লেখচিত্র, তিনটে যে সরলরেখা, এই যে সরলরেখাটা, এই যে লেখচিত্রটা, মানে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা কত 4 0, তাহলে আমরা লিখলাম 4 0, তার মানে এই দূরত্বটা হচ্ছে 4, মানে এটা 4, তার মানে এই ভূমি হচ্ছে 4, আর উচ্চতা মানে এইটা, এই যে আমাদের এই পয়েন্টটা কত আছে 0 3, তার মানে এই দূরত্বটা আছে 3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করব। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব, ওটা ওপাশের খাতায় লিখব, মানে ওপাশের রুল টানা জায়গাটায় লিখব। ত্রিভুজের ক্ষেত্রফল আমি সূত্র কি বলেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু, এখানে ভূমি মানে দেখো এইটা, এই যে উপরের পোর্শনটা 4, উচ্চতা 3, এই যে এইটা হচ্ছে উচ্চতা 2 2 4, তাহলে কত হলো 6 বর্গ একক। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা গ্রাফটা লেখচিত্রের মানে গ্রাফ পেপারের মধ্যে স্থাপিত করতে পারবো। ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি। ওকে, নেক্সট এটা হচ্ছে কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 11-এ কি আছে দেখো, কোশ্চেন নম্বর 11, এই স্থানাঙ্কগুলোই আসল, তাই এইটার উপর আমি একটু বেশি জোর দিচ্ছি, সেটাই তোমরা ঠিক করে করো। এবার 12-এ কি দেওয়া আছে, ওয়াই সমান x + 2/3, এইটার লেখচিত্র অঙ্কন করতে বলেছে প্রথমে। তারপরে বলেছে সেই লেখচিত্র থেকে x সমান -2 হলে y এর মান কত হবে, এবং x এর কোন মানের জন্য y সমান 3 হবে। তাহলে এখানে একটা বলা আছে যে x সমান 2 একবার হবে, তাহলে বলেছে y এর মান কত, এই যে y সমান কত হবে, এটা একটা কোশ্চিন। আর একবার বলেছে x সমান কত হবে যখন y সমান 3, এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে। একেবারে এই যে গ্রাফটা করব তা থেকেই কিন্তু আমরা এই মানগুলো খুব সহজেই পেয়ে যাব, আলাদা করে না বের করলেও চলবে। তাহলে x y, ঠিক আছে। এবার আমি যদি এখানে 1 ধরি, দেখো 3 আছে, 3 দিয়ে ভাগ তো 2 আছে, তা 2 1 ধরলে x এর মান 1 + 2, তাহলে কত হচ্ছে 3/3 মানে 1। তাহলে আমরা যদি এক্সটাকে 1 ধরি, ওয়াইও কত হচ্ছে 3 1 3 1 হচ্ছে। এবার বলেছে x সমান -2, এই যে দেখো x সমান -2, যদি x সমান -2 ধরি, একটা স্থানাঙ্ক আমরা পাবোই, -2 ধরলে -2 + 2 কত হচ্ছে 0, তাহলে 0/3 মানে 0। আর একটা বলেছে y সমান 3, মানে এই জায়গাটা, এই জায়গাটায় 3 হবে, ঠিক আছে, এই জায়গাটায় 3 হবে। এটা কিন্তু ভুল হলো, x সমান -2, x সমান -2 বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে -2, তাহলে y সমান কি হচ্ছে 0। আবার বলেছে y সমান 3,
ওয়াই সমান 3 করতে গেলে তাহলে আমাকে কত ধরতে হবে? 3 3 9, 7 ধরতে হবে। দেখো 7 7 আর 2 যোগ করলে কত হয়? 9। ঠিক আছে, তাহলে 9/3, 3 3 9, 3 3 9, তাহলে ওয়াই সমান কত হবে? 3। এই যে ওয়াই সমান 3, তাহলে স্থানাঙ্ক পাচ্ছি আমরা 1 1 -2 0, আর একটা হচ্ছে 7 3, মানে 7 আর 3, এই তিনটে স্থানাঙ্ক পাচ্ছি। এবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে x সমান -2 হলে y এর মান কত? তাহলে আমরা লিখবো অতএব x সমান -2 হলে y সমান 0 হবে। এই যে দেখতেই পাচ্ছ x সমান -2, তাহলে y সমান কত? 0, x y, তাহলে 0 হবে। আবার বলেছে x এর কোন মানের জন্য y সমান 3 হবে? এই যে y এর মান 3, তো তাহলে x সমান 7, তাহলে আমরা লিখবো x সমান 7 হলে y এর মান হবে 3। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই গ্রাফ থেকেই আমরা, মানে লেখচিত্রের যে স্থানাঙ্কগুলো বের করেছি, সেই স্থানাঙ্ক থেকেই আমরা উত্তরটা খুব সহজে বলে দিতে পারলাম। এরপরে নেক্সট আর একটা সাম বাকি আছে, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 13 একটা অঙ্ক দিয়েছে। দেখো অনেকেই ভুল করে। সমাধান লেখচিত্রের সাহায্যে সমাধান করি। দেওয়া আছে 3x - 1/2 = 2x + 6/3, এইটা দেওয়া আছে। তখন সবার ধারণা কি হয়, এটা তো সমান চিহ্ন দেওয়া আছে, কোনাকুনি গুণ করে x এর মান বের করে নেবে, দিয়ে লেখচিত্র বার করবে। তাতে কিন্তু ভুল। এই যে এইটা সমান এইটা দেওয়া আছে, তার মানে এখানে দেখো সমীকরণে কি নেই? y নেই। তাহলে তো মানে এখানে দুটো সমীকরণ তৈরি করে নিতে হবে। একটা হচ্ছে y সমান 3x - 1/2, আর একটা হচ্ছে y সমান 2x + 6/3। ওকে, তাহলে এই দুটো যে সমীকরণ পেয়েছি, এই দুটো থেকে আমাদের স্থানাঙ্কগুলো বার করতে হবে। কোনাকুনি কেউ গুণ করলে সেক্ষেত্রে কিন্তু পুরো ভুল, নাম্বার কিন্তু পাবে না। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা নর্মাল যেই মেথডে স্থানাঙ্ক বার করি ঠিক সেইভাবে বার করব। ওয়াই সমান দেওয়া আছে, আমরা x সমানও করতে পারি, ওয়াই সমানও বের করতে পারি, কিন্তু এখানে ওয়াই সমান দেওয়াই আছে। তাহলে আমাকে x এর মান ধরতে হবে। x এর মান ধরতে হবে মানে মানটা উপরে লিখতে হবে। এবার দেখো 2 আছে, আমি যদি 1 ধরি তাহলে 3 1 3, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2, 2 1 2 হচ্ছে। তাহলে আমরা x সমান 1 ধরলাম একটা। তাহলে 2 3 1 3, 3 - 1 2, তাহলে কত হচ্ছে? 2/2, তা 2/2 মানে 1, একটা মান পেয়ে গেলাম। আবার যদি আমরা, যেহেতু বিজোড় সংখ্যা আছে না, সেটা বিজোড় সংখ্যা ধরলে তোমাদের ইজিলি হয়ে যাবে। 3 ধরে নাও, তাহলে কত হলো? 3 3 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 2 4 8। ওকে, আবার তুমি যদি -3 ধরো তাহলেও একটা সংখ্যা বেরোবে। -3 ধরে নিচ্ছি, তাহলে কি হলো? 3 3 9, -9, আর হচ্ছে -1, -10, তাহলে 2 5 10, তাহলে -5। তাহলে স্থানাঙ্ক কি পেলাম? 1 1 একটা, 3 4 আর একটা, -3 5 এটা আর একটা, এই তিনটে স্থানাঙ্ক পেলাম এই সমীকরণটা থেকে। ক্লিয়ার? এরপরে আর একটা সমীকরণ আছে 2x + 6/3। এখানে দেখো এই যে 3 2 6 আছে, সংখ্যার সঙ্গে ভাগ করলে যেহেতু কেটে যাচ্ছে, তাহলে এখানে সেই 3-এর গুণিতক ধরতে হবে, আর 6-এর 3-এর গুণিতক ধরতে হবে এবং 0 ধরতে হবে। যেহেতু কাটাকুটি হচ্ছে, তাহলে x সমান আমরা প্রথমে 0 ধরবো। x সমান 0 ধরলে কি হবে? 2 0 0, কত থাকলো? 6, 0 + 6 মানে 6, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। আবার এর 3-এর গুণিতক মানে 2 আছে, তো 2 3 6 হয়, তা 3 ধরে নাও। x সমান 3, তাহলে কত আছে? 3 2 6, 6 6 12, 6 + 6 12, 3-এর নামতে আছে, 3 4 12। ওকে, আর একটা আমরা যদি -3 ধরি তাহলে কত হচ্ছে? 3 2 6, -6, -6 + 6 0, তাহলে 0/3 সমান হচ্ছে কত হচ্ছে? 3। তাহলে আমরা স্থানাঙ্ক কি পেলাম? 0 2, তারপরে 3 4, তারপরে -3 3, এই হচ্ছে 3টে স্থানাঙ্ক পেলাম। এবার এইগুলোকে কি করতে হবে? গ্রাফ কাগজে প্লট করতে হবে, তাহলে দুটো সরলরেখা পাবো।
ঠিক আছে। এবার যেহেতু বলেছে সমাধান করো, তাহলে এক্সের মান ওয়াইয়ের মান লিখে দিতে হবে। সমীকরণ দুটো যে বিন্দুতে ছেদ করবে, আমি আগের দিন দেখিয়েছি, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে আমাদের বলে দিতে হবে সমাধান। অতএব এক্স সমান কত, ওয়াই সমান কত হবে সেটা কিন্তু এই গ্রাফ কাগজ থেকে আমাদের ডিটারমিনেশন করতে হবে। তবে এখানে একটু লক্ষ্য করো তোমরা, এই যে দেখো একটা স্থানাঙ্ক আছে 3, 4, এখানে একটা স্থানাঙ্ক আছে 3, 4, কমন পেয়েছি তো, সুতরাং আমরা লিখে দিতে পারি এক্স সমান 3 আর ওয়াই সমান 4। এটাই হচ্ছে আমাদের সমাধান। এই যে দেখতে পেয়েছো এক্স সমান 3, ওয়াই সমান 4, যেটা হচ্ছে এখানে কমন পেয়ে গেছি তাই কমনটা উত্তর লিখে দিলাম। আর যদি কমন না পাই তাহলে গ্রাফ কাগজে স্থানাঙ্ক সরলরেখা দুটো যে বিন্দুতে মিট করেছে সেই বিন্দুটাকে গুণে আমরা বলে দেবো এক্সের মান কত, ওয়াইয়ের মান কত। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটনে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি গ্রাফের 4টে ভিডিও দিয়ে দিলাম, এটা পার্ট 4, তাহলে কিন্তু সমস্ত গ্রাফের স্থানাঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। এবার গ্রাফ 2-1টা দেখিয়েছি, বাকি তোমরা নিজেরা করো, না পারলে কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই দেবো।